হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএল সুইটি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বলতে পারো মোটামুটি আছি। এই গরমে আর ভালো থাকা যায়? তো যাই হোক, তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও দিতে অনেক কদিন লেটই হয়ে গেল, যেহেতু গরম খুব পড়েছে, সেই জন্য ভিডিও দিতে পারছিলাম না। এখনও খুব গরম, তবুও তোমাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটা। যেহেতু এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের ওই গিফটটা দেখাবো, আনবক্সিং করব, সেহেতু সেই জন্য আমি ভাবলাম যে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আজকে ভিডিওটা করে নিলাম। তো দেখতে পেলে আমরা একটু মোমো খাচ্ছিলাম। আসলে ভিডিওটা দুদিনের ভিডিও, একদিনের ভিডিও পুরো কন্টিনিউ করতে পারিনি, শেষ করতে পারিনি, সেই জন্য দুদিনের ভিডিও একটাতে দিয়ে দিয়েছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো দেখতে পেলে মোমো খাচ্ছিলাম, তো ওটা ছিল আগের দিনের ভিডিও। ও সোনুর পাপা একটু বিকেলের দিকে মোমো নিয়ে এসেছিলো, সেটাই খেয়েছিলাম। তো তারপরের দিন সকালে সব কিছু কাজটা সেরে টেরে বিরিয়ানি করতে লেগে পড়েছিলাম। সোনুর পাপা কিছুদিন ধরে বলছিল যে বিরিয়ানি করতে হবে, অনেক দিন বিরিয়ানি করা হয় না বাড়িতে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি সব জিনিসপত্র নিয়ে এনে দিও, আমি বিরিয়ানিটা বানিয়ে ফেলবো একদিন। তো সব কিছু এনেই দিয়েছিল, আর আমি মাংসটাও ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাংসটাকে ওইদিকে আমি ম্যারিনেট করে মাংসটাকে আলাদা করে রান্না করে নিয়েছিলাম, আর কিছুটা তুলে নিয়েছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য, আর কিছুটা রেখে দিয়েছিলাম ওই পাতলা করে একটু ঝোল করার জন্য। কারণ শুকনো শুকনো বিরিয়ানি তো খাওয়া যাবে না, সেই জন্য একটু অল্প করে রেখে দিয়েছিলাম, আর বাকিটা বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম। তো এই দেখো, ভাতটা সব রেডি করে নিয়েছিলাম, সব কিছু যা যা লাগে, আতর থেকে ঘি থেকে সব কিছু, বিরিয়ানি মশলা সব কিছু সাজিয়ে নিয়েছিলাম। দিয়ে এবারে এখানে আমি লেয়ার দিয়ে নিচ্ছি। প্রথমে ভাত, তারপরে আবার মাংস, তারপর আলু, তারপরে গোলাপ জল, কেওড়া জল, পাতা, যা যা লাগে আর কি, সব কিছুই দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো আমি সাজিয়ে নিচ্ছিলাম, আর সোনুর পাপা ক্যামেরাটা একটু ধরে দিচ্ছিল, যেহেতু সোনুর পাপা সেদিন ছিল, সানডে ছিল ওই দিন। ভিডিওটা অনেক দিন আগেই করা হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এডিটিং করার ব্যাপার থাকে, এডিটিং করা হয়নি, ফোনে পড়েই ছিল। গরমে ভালো লাগতো না এডিটিং করতে, সেজন্য এডিটিং করাও হয়নি, আর শেয়ারও করা হয়নি তোমাদের সাথে। তো ফাইনালি আজকে এডিটিং করলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো, আমি এগুলো সাজিয়ে নিয়েছি। তো এটার বিরিয়ানিটার আমি শর্ট ভিডিও ইউটিউবে, মানে শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম। অবশ্যই যারা যারা আমাকে ফলো করো তারা অবশ্যই দেখেছো। আর এটা হচ্ছে ফাইনালি পুরো ভিডিওটা তোমাদের দিচ্ছি এখন। তো বিরিয়ানিটা খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল। সোনু পাপা বলেছিল যে খুব সুন্দর করেছো। আর বিরিয়ানি আমি এই নিয়ে অনেক কবারই করলাম ঘরে। বিরিয়ানিটা আগে যখন বানাতাম না, তখন মনে হতো যেন কি না পারবো কি পারবো না, কিন্তু অনেক কবার বানিয়ে ফেলেছি, তো তাই বানানোটা অতটা আর কঠিন লাগে না, সহজ হয়ে গিয়েছে। তো ওদিকে দেখলেই তো সব কিছু লেয়ার টেয়ার দিয়ে ওদিকে দমে বসিয়ে দিয়েছিলাম। তারপরে স্নান টান সেরে সবাই, সোনুর পাপা, আমি, সোনু, সবাই স্নান টান সেরে নিয়েছিলাম। এসে এবার ওটাকে বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছিলাম। 20 মিনিট মতো হয়ে গিয়েছিল। বেশিক্ষণ দমে দিইনি বেশিক্ষণ, কারণ আগে থেকে আমরা একটু বেশি বেশি ভাতটা একদম কম করে নিয়েছিলাম, তো তাই বেশিক্ষণ দমে দিলে তখন ভাতগুলো কাদা কাদা হয়ে যাবে, সেজন্য বেশিক্ষণ দমে বসাইনি। তো ফাইনালি এই দেখো, বিরিয়ানিটা এমন হয়েছে দেখতে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।
আর তোমরা সবাই পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি আরও উৎসাহিত হব আর ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন তোমাদের কাছে। তো চলো ফাইনালি তোমাদেরকে গিফটটা আনবক্সিং করব তোমাদের সামনে, সেই জন্য বসে পড়েছি শুনু আর আমি বিকেলের দিকে। বিরিয়ানি খেয়ে আমরা একটু রেস্ট করেছিলাম, তারপরে এই দেখো শুনুর পাপা তো চলে গিয়েছে ডিউটিতে, আর না সরি ডিউটিতে না, ও একটু বাজারের দিকে গেছে, কিছু ঘরের জিনিসপত্র লাগবে সেই জন্য আনতে গেছে। আর আমি আর শুনু বসে পড়েছি তোমাদের গিফটটা আনবক্সিং করে দেখাবো সেই জন্য। আর কি বলতো প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, আর শুনুকেও দেখতে হয়, শুনুকেও সামলাতে হয়, ঘরের সমস্ত কাজ সেরে আর ভিডিও দেওয়া হয় না, তবুও চেষ্টা করি তোমাদের দেওয়ার। আর এই কদিন তো প্রচণ্ডই গরম পড়ছে, সেই জন্য আমি তোমাদের ভিডিওটা দিতে পারি না। আমি তো শুধু এটাই ভাবি যে যারা রোদে পুড়ে কাজ করে তারা কি করে এত গরমে মানে করে, শুধু তাদের কষ্ট তো তারাই বোঝে, তাই না? আমরা ঘরে আছি তবুও এত গরম লাগছে, আর তারা তো রোদে পুড়ে কাজ করছে, তাদের তো আরও গরম বেশি লাগবে, আরও কষ্ট হয়। তো যাই হোক, তো চলো তোমাদের গিফটটাকে আনবক্সিং করে দেখাবো। আর শুনু তো কখন থেকে বলছে মাম্মা গিফটটা খোলো খোলো দেখবো, এরকম করে বলছে। তো গিফটটা তো আমি আগে দেখেই নিয়েছি, আর এখন তোমাদের দেখাতে চলেছি। আমি আগে দেখে নিয়েছি সেই জন্য গিফটের উপরে প্যাকেটটা সব খুলে দিয়েছি, এবার তোমাদের দেখাবো সেই জন্য বসে পড়েছে আমি আর শুনু। আর শুনু তো খুব গরমে প্রচণ্ড কষ্ট পায়, ও তো কিছুই খেতে চায় না, এই গরমে খুবই কষ্ট হয় ওর। আর আমিও কথা বলছিলাম, সেগুলো ভালো শোনা যাচ্ছে না যেহেতু কুলার চলছিল, সেই জন্য আমার গলার আওয়াজটা সেরকম আসছিল না, সেই জন্য আলাদা করে আমাকে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে এখন। পরে আমি ভিডিও করার পরে দেখি যে আমার কথা কিছুই শোনা যাচ্ছে না, সেই জন্য আবার আলাদা করে দিতে হচ্ছে ভয়েস রেকর্ড। তো ফাইনালি এই দেখো গিফটটা একটু আলাদাই অন্যরকমই, আমার খুব সুন্দর লেগেছে। এটা লাইট সিস্টেমও আছে, এটা লাইটটা যখন জ্বলে পুরো ঘর অন্ধকার করে দিলে তারপরে লাইটটা জ্বলে, খুব সুন্দর লাগে দেখতে এটাকে। শুনু পাপা যখন আমাকে এটা না দিল তখন আমি ভাবি এটা কি এনেছে ও, আমি বুঝতেই পারছি না, কারণ আমি জানতামই না যে ও আরও এক্সট্রা কোনো গিফট এনেছে আমার জন্য। কারণ তোমরা তো দেখতে পেয়েছো শর্ট ভিডিওতে যে ও আমাকে একটা নয়, আমাকে একটা ড্রেস আর চুড়ি, তার সাথে ইয়াররিংস সেট এগুলো দিয়েছিল। তো আমি ভেবেছি ওগুলোই গিফট দিয়েছে, আর বেশি কিছু আবার কি দেবে, কেক নিয়ে এসেছে, কত কিছু করেছে, আবার কি গিফট দেবে, তাই না? তো এটা যে ও আলাদা করে আমাকে লুকিয়ে কিনবে না জানি, আমি ভাবতেই পারিনি। পুরো এটা ও আমাকে পুরো সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করেছে। পরে আমি যখন বললাম যে হ্যাঁ আমার জন্য এটা নিয়ে এসো, তো বললো যে সারপ্রাইজ তোমাকে জানাইনি। তো এই দেখো এবার লাইটটা জেলে আমি তোমাদের একবার দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, তাই না? তাও তো আমি ঘরটা অন্ধকার করিনি, অন্ধকার করে এটা জ্বালালে খুবই সুন্দর লাগে দেখতে। আমি যখন জ্বালাচ্ছিলাম শুনু দেখে ও ভয়ও পাচ্ছিল, আবার হাতও দিতে যাচ্ছিল। তো বলছে যে মাম্মা এটা কি, এরকম করে হতভম্ব ভাবে তাকিয়ে দেখছিল। যা লাইটটা নিভে গেল, পরটা খুলে গেছে, তো আবারও জ্বালিয়ে দিলাম। এই দেখো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। তো এই দেখো কত সুন্দর লাগছে। এই দেখো শুনু দেখছে একদম অবাক হয়ে যে এটা কি ভাবছে, তাই পরে তো ও এটাকে ছাড়ছিলই না, আর আমি ওর হাতে দিতে ভয় পাচ্ছিলাম যেহেতু ও ফেলে দিলে এটা কাঁচের জিনিস তো ভেঙে যাবে আর হাতেটাতে ফুটে যাবে, সেজন্য ওর হাতে দিচ্ছিলাম না। তো যাই হোক, শুনুর পাপার দেওয়া এই গিফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো আর সাপোর্ট করো।
আর এদিকে তো প্রচণ্ড গরম পড়েছে, আমাদের গ্রামের ওইদিকে এতটা গরম পড়ে না, যদিও এখন খুব গরম পড়ছে ওই দিকেও। আর লখনৌতে তো বেশি গরম পড়ে, যারা যারা জানো তারা অবশ্যই জানবে যে এদিকে কেমন তাপমাত্রা হয়। তো সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ ডেলি দিতে পারছি না, তবুও চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।